নমস্কার। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পাদ পদার্পণ দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা। যাত্রা শুরু করার আগে প্যাটের ইলেকট্রিশিয়ান বন্ধুর কাছে আমাদের বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন দয়া করে টানা 3 ঘন্টা আপনি আপনার জেনারেটরটি চালিয়ে রাখবেন। মঞ্চের বাইরে যে সমস্ত আলোগুলো জ্বলছে দয়া করে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করবেন। দর্শকদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, যে সমস্ত খুঁটিতে আমাদের বাইকের হর্নগুলো বাঁধা আছে দয়া করে সেগুলিতে খেলা দিয়ে বসবেন না বা ঘোরাঘুরি করবেন না। এতে আমাদের যাত্রা শোনাতে ও আপনাদের যাত্রা শুনতে অসুবিধে হতে পারে। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি দয়া করে পরিষ্কার রাখবেন। যাত্রা চলাকালীন কেউ সাজঘরে প্রবেশ করবেন না। আমাদের যাত্রাপালার শেষ দেশে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ উঠে যাবেন না। নাটকের প্রয়োজনে মঞ্চে ধূমপান ও মদ্যপান চিত্রিত হলেও আমরা ধূমপান ও মদ্যপানের সম্পূর্ণ বিরোধী। ঘোষণাগুলি শেষ হল। বিলাবাই অগ্রদূত যাত্রা সংস্থার এবছরের পালা প্রযোজনা গোধূলি লগ্নে সিঁদুর চুরি মঞ্চস্থ করার জন্য প্রস্তুত। शेष सर्वभाषकं भावषट्कहीन रूप नित्य सत्तमद्वयम् ब्रह्मणौति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयभिहरं सुरारिदैत्यनाशकम् शामशिष्टकामदं महीषुहारहारकम् सर्वरूपतत्त्वतं युगे युगे च दर्शितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतशरीरकर्मशुत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम् साधनम् बुद्धिभाष साक्षिभूत सर्वकर्म भाषणम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीव पापनाशकारणं भवेश्वरम् शीघ्रं च गर्भवासमेधानमिदृशम् यापितं सलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রী চরণে শতকোটি প্রণাম জানিয়ে রাতেচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব ও শ্রী শ্রী আত্মানন্দ ব্রহ্মচারী মহাশয়ের পাদপদ্মে প্রণাম জানিয়ে দেবাদিদেব মহাদেব, মা ভবতারিণী, মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, ত্রিকালদর্শী বাবা লোকনাথ, ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র ও রঘুপতি রামচন্দ্রের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা গোধূলি লগ্নে সিঁদুর চুরি। রচনা বর্তমান নাট্য জগতের সুনামধন্য নাট্যকার মঞ্জুল ব্যানার্জি। নির্দেশনায় উজ্জ্বল চ্যাটার্জি ও আদিত্য মণ্ডল। সহ নির্দেশনা ও অভিনয়ে নরম মনের গরম হলেন বিটু দাস। পরিবেশনায় বিলাবাইদ অগ্রদূত যাত্রা সংস্থা। সাজসজ্জা, আলো ও ধ্বনি জয় করুণা নিকেতন, কখন না বাঁকুড়া। দল ম্যানেজার তাপস মণ্ডল। পরিচালনা ও সর্বোপরি সহযোগিতায় বিলাবাইদ গ্রামবাসী বৃন্দ। সমাগত যাত্রাপতি দর্শকদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলছে আজকের যাত্রাপালা। সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি ঈশ্বর, সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি ঈশ্বর,
চারিদিকে স্বাধীনতা স্তব্ধ নীরবতা, চারিদিকে স্বাধীনতা স্তব্ধ নীরবতা, ভাবন যদি না হয় দুর্নিবার অন্ধকার, দুর্নিবার অন্ধকার, হৃদয়ের মহামারী, গধূলি লাগলে সিঁদুর চুরি, গধূলি লাগলে সিঁদুর চুরি, গধূলি লাগলে সিঁদুর চুরি, গধূলি লাগলে সিঁদুর চুরি। চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। ওই ওই বারুজ্জিদের গিন্নি দুর্গা মন্দিরের তুলসী তলায় প্রদীপ দিয়ে এসে দেখে বাড়ির বাড়ির সব কিছু চুরি করে নিয়ে চোর বেটা পোগার পা। গধূলি লাগলে সিঁদুর চুরি, অলক্ষণ, এ তো ঘোর অলক্ষণ। আরে অলক্ষণ মনে অলক্ষণ, ঘোর অলক্ষণ। তার তো ওই বারুজ্জিদের গিন্নি কোপায় চাপকাচ্ছে আর কাঁদছে। হ্যাঁ, রাতও তো তেমন হয়নি, বাড়ির আশেপাশে লোকজন ছিল না, চোরটাকে ধরতে পারেনি। আরে কি করে ধরবে বলুন তো গিন্নিমা? সব কিছু জানা রাখি তো চোর বেটা সব কিছু নিয়ে একেবারে পোগার পা। তাই বলে শোনে, এই নিশিগঞ্জের বাড়ি থেকে তো চুরি ডাকাতি কোনো কালেই ছিল না। কলিকাল, ঘোর কলিকাল গিন্নিমা। বিজ্ঞানের আলোয় মানুষের মনটা পরিবর্তন হলে হবে কি? বিজ্ঞান তো গোটা যুগটাকেই পাল্টে দিয়েছে গিন্নিমা। যে যুগে বাতাস আর নকুল দানার পরিবর্তে ক্যাডবেরি চকলেট দিয়ে ঠাকুরের পুজো হয়, মন্দিরে মন্দিরে সন্ধ্যা আরতির সময় শঙ্করধ্বনি আর কাসর ঘন্টা বাজানোর লোক পাওয়া যায় না বলে ওই আর সে কাজ হবে না তো কি? ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা মণিকে মাতৃজ্ঞানে পুজো করবে। তা যা বলেছি শোনে। মা, এই তো মা, আমি কি বাস করছি? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। ওই পল্টুদার বাড়িতে চোর পড়েছে। এই এত বাসি খবর। খবরটা আমরা অনেক আগেই জানতে পেরেছি, কিন্তু তোর কি ব্যাপার বলতো? তুই এত দেরি করে বাড়ি ফিরি কেন? না মানে ইয়ে আসলে মা ওই রেল দেখছি। আজকাল দেখছি প্রায় তো ট্রেন লেট যাচ্ছে, যত দিন যাচ্ছে তত তুই লেট করে বাড়ি ফিরছি। কি ব্যাপার বলতো? আজ সকালে তোর প্যান্ট কাছ থেকে প্যান্টের পকেট থেকে একটা সিগারেটের টুকরো পর্যন্ত পেয়েছি। লেখাপড়া শিখে তোর কতটা উন্নত হচ্ছে সেটা আমি জানি না, তবে অবনতির আশটা কিন্তু আমি ভালোই পাচ্ছি। বাইরে বেরোলে বুঝতে পারবে ওই বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে গেলে তাদের সাথে তাদের নাম মিলিয়ে চলতে হবে, তাহলে সম্মান থাকে না মা। আর সিগারেট খাওয়ার মতো কথা বলছো? আরে এই বর্তমান যুগে সিগারেট খাওয়া কোনো ব্যাপারই না, এটা তো একটা ফ্যাশন। যাই হোক, কোনো অজুহাত আমি শুনতে চাই না। একটা কথা ভেবে দেখেছিস, এই কথাটা যদি তোর দিনের কানে নেই তাহলে অবস্থাটা কি হবে? হ্যাঁ, ওই একজনের কাছে সবাই যোগ্য, শুধু আমি ছাড়া। তুমি মদ খেয়ে বাড়ি ফিরেছ? হ্যাঁ, খেয়েছি ছোটদা, খেয়েছি, তবে নিজের পয়সায় খেয়েছি। ওই মদটা কিন্তু ওই হারামজাদের টাকায় খাইনি। হারামজাদে বলছো তুমি? যাকে তোর ভাষাটা সঞ্চিত করো, যাকে তুমি হারামজাদি করে কেন নাম দিচ্ছ, সে কিন্তু তোমার ঔরসজাতির সন্তান, এই বংশের প্রথম মেয়ে ছিল। মানি না, আমি ওকে আমার সন্তান বলে মানি না। ওর মুখ দেখতো না, আমার ঘেন্না হয়। হ্যাঁ, ঘেন্না হয়, ঘেন্না হয়, আর ঘেন্না হয়। অথচ অত্যুষ যখন আমার কোলে এলো, তোমার কারখানাটা লক আউট হয়ে গেল, অভাবের অমানিসার অন্ধকারে নেমে এলো আমার সংসারে। আমার সিঁদুর তখন সবে মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেই থেকে সংসারের হার নিজের কাঁধে তুলে নিয়েছে। তোমার খাবার খরচ, পদ্মসের পড়াশোনা সবই চলে চলে মেয়েটা নিকামে। আজ বলছো তার মুখ দেখতে তোমার ঘৃণা হয়?
সতমের প্রতি দরদ তোমার একবারে উঠতে দেখছি। উঠছে, কেন উঠবে না? তোমার মতো অসৎ স্বামীর চেয়ে সৎ মেয়ে আমার কাছে অনেক বেশি আপন। সুলতা, এতদিন যা হয়েছে সব ভুলে যাও। এখন থেকে ওই সংসারের দায়িত্বটা আমি নেব, আমি। ওই লোটারিতে টাকা পেয়েছেন নাকি কর্তা বাবু? না না হারামজাদা, কাজ পেয়েছি রে, কাজ। সুলতা, এই টাকাগুলো ধরো, টাকাগুলো ধরো। টাকাগুলো তুমি কিভাবে রোজগার করেছো বলো? কিভাবে রোজগার করেছো তুমি? রোজগার করেছি সুলতা, রোজগার করেছি। ওরে খোকা, ওই হারামজাদির টাকায় আর খেতে হবে না খোকা। আজ থেকে আমার টাকায় লেখাপড়া করবে। সুলতা, সুলতা, ইনকামের পথটা আমি খুঁজে পেয়েছি সুলতা। তোমার সেই পথটা, ইনকামের পথটা খুঁজে তোমার হাতে পেয়েছি। ধরা টাকার মতো কালো রং নয় তো। তুমি কি আজে বাজে কথা বলছো বলো তো? টাকার আবার কোনো রং হয় নাকি? টাকা তো টাকাই হয়। দেখো না বাবা, কয়েকদিন ধরে আমি একটা অ্যাড্রেস ফোন কিনবো ভাবছি। সেই ফোন দিয়ে আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম করবো। দিদিকে বলেছিলাম কথাগুলো, কিন্তু দিদি বাজে করবে না বলে ফোনটা আমাকে কিনেই দেয়নি। অন্তোষ, তুই ভুলে যাস না তোর দিদি পুলিশের চাকরি করে, ঠিক কথাই, কিন্তু মাস শেষে সরকার থেকে যে পয়সা কটা পায় তাই হাত পেতে নেয়, কারো কাছ থেকে একটা টাকা ঘুষ নেয় না। এই খোকা, এই, এই, আমার কাছে আয়, আমার কাছে আয়। আমি বলি কি, ফোনটা না হয় আমি তোকে কিনে দেবো রে। হ্যাঁ, আমি কিনে দেবো। ওই হারামজাদির কাছে তোকে আর হাত পাততে হবে না। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পাইনি। বলো, কিভাবে তুমি টাকাটা রোজগার করেছো বলো? আম খাচ্ছ, আম খাও, এ তো কাজ গুনে লাভ কি? হ্যাঁ, তবে যতক্ষণ না আমি জানতে পারছি কিভাবে তুমি টাকাটা রোজগার করেছো, তোমার এই পাপের টাকায় এক গ্লাস জল পর্যন্ত খাও। আর তো কদিন পরে তোমার ওই সৎ মেয়ে সিঁদুরের বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে গেলে ও তো শ্বশুর বাড়িতে চলে যাবে। তখন তখন ওর মানের টাকা তো এ বাড়িতে আসবে না। তখন তুমি কি খাবে? হ্যাঁ, না খেয়ে উপোস করে মরবো। তোমার না জেনে না শুনে তোমার এই পাপের রোজগারের টাকার অর্থ আমি মুখে তুলবো না গো। আমি মুখে তুলবো না। জানি, হরি, তোকে একটা কথা বলি। আগামী মঙ্গলবার 12ই বৈশাখ, বুঝলি? ওই দিন ঘটক মশাই সময় দিয়েছে 5:20 ওই পাত্রপক্ষের বাবা আমার সিঁদুরকে আশীর্বাদ করতে। তুই যেন ঘরটা একটু গুছিয়ে রাখতে বলছিলাম। মঙ্গলবার, তার মানে তার বেশি দেরি নেই। না 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 না, আমাকে আমাকে তো তৈরি হতে হবে। আর আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে চলবে না। আমার মরতে মানে আশীর্বাদ বলে কথা। আমি যাবো আর আসবো। আমি যাই কিন্তু না, আমি যাই, আমি যাই। সব কিছু গুছিয়ে গেছি। ওগো, শুনছো? তোমাকে আমি বলি, সেদিন পাত্রীর বাবা আমার সিঁদুরকে আশীর্বাদ করতে আসবে তো, সেদিন যেন এমন কিছু করো না যাতে তোমরা অসম্মানিত হও। ঠিক আছে, ঠিক আছে, সেদিন না হয় আমি বাড়িতেই থাকবো না, রাস্তার মধ্যে কাটিয়ে দেবো। আমার সিঁদুরের আশীর্বাদ হবে আর তুমি বাড়িতে থাকবে না। না, থাকবো না, কারণ এ বাড়িতে থাকলে ওই হারামজাদিটাকে আশীর্বাদ করতে হবে। আর যাই হোক শ্রোতা, এই হাত দিয়ে তোমার ওই হারামজাদিকে আমি আশীর্বাদ করতে পারবো না, পারবো না, পারবো না। অমানুষ! একটা অমানুষকে বিয়ে করেছি আমি, যার মধ্যে স্নেহ, মায়া, মমতা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জন্মের পর থেকে দেখছি বাবা দিদিকে সহ্য করতে পারে না। কেন মা, কেন? কারণ আছে রে খোকা, কারণ আছে। সময় আসলে সব কিছু করবো। এখন সেই কারণটা আমাদের একটা মস্ত বড় পাথর চাপা দেওয়া থাক। সময় আসলে পরে সেই পাথরটা আপনি আপনি সরে যাবে রে খোকা, আপনা আপনি সরে যাবে। আচ্ছা মা, বাবা দিদিকে কেন সহ্য করতে পারে না সেই প্রশ্নের উত্তরটা এখন পাথর চাপাই থাক। তুমি বা বাবা যেদিন বলবে সেদিনই না হয় আমি জানবো। এখন আমি ভেতরে চললাম, তুমি এসো, আমাকে খেতে দেবে। এসো মা। ঈশ্বর, তোমাকে ডেকে ডেকে আমি একটা কথাই বলি, সারাটা জীবন ধরে মেয়েটা পায়নি কিছু। সংসারের যাতা কলে পিষে পিষে নিজেকে বিশ্বাস করে দিয়েছে। যেমন একটা সুখ শান্তির মুখ সে দেখেনি। আস্থা পাওয়ার সময় এসেছে। স্বামীর সুখ, সংসারের সুখ, সন্তান সুখ, সেই সুখ থেকে তুমি যেন আমার হতবাকিনী মেয়েটাকে
স্বার্থ চরিতার্থ করার জন্যই ওই সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। আপনি ঠিকই বলছেন স্যার, দেশের অভ্যন্তরে দিনের পর দিন সারাপোকার মতো বংশীবৃদ্ধি করছে করাপশন। বন্ধ করে দেবো, সব করাপশন বন্ধ করে দেবো। মনে রাখবেন সুকান্ত বাবু, আমি একটি হয়েছি নিজের ক্ষমতা বলে দেশের করাপশন বন্ধ করতে পারবো কিনা জানি না, তবে নীতিগঞ্জের করাপশন বন্ধ করবো বলেই আমি এখানে এসেছি দিলীপ চৌধুরীর সাথে দেখা করতে। সিঁদুর এত দেরি করছে কেন? ওটা তখন চলে আসার কথা। স্যার, আমাদের ম্যাডাম স্যার ঘড়ি দেখে চলে না, ঘড়ি ম্যাডামকে দেখে চলে। এই তো স্যার, গতকাল সন্ধ্যা ডিউটি শেষ করে বাড়ি ফিরবো, আর ঠিক স্যার ম্যাডামের কাছে ফোন আছে যে কলেজের চড়াই নাকি ব্যায়ামে মদ বিক্রি হচ্ছে। আর ফোন করার সঙ্গে সঙ্গে ওই ম্যাডাম স্যার পেটে পড়ে কলেজের চড়াই থাকে। কি ভাবছি জানো তো সিদ্ধান্ত? আর কটা দিন পরে যা বিয়ে, তার মাথায় এত বড় গুরুদায়িত্ব চাকরি দেওয়াটা কি ঠিক হবে? তাই আমি ভাবছি এই ডিউটি দায়িত্ব কর্তব্য সারা জীবন আমাদের লেগেই থাকে। তাই ভাবছিলাম আপাতত এই কটা দিন যদি মেয়েটাকে ছুটি দেওয়া যায়। কোনো ব্যক্তিগত কারণে দোহাই দিয়ে শতবার নামে বলি গায়ে পড়ে আমি কর্তব্যের সাথে আপোষ করতে রাজি নই, বরং যে কোনো চৌকি থাকবে মাসে 4-4টে ছুটি, এমনকি রবিবারে আমি ডিউটি করতে একটিবার ভিত্তিতে কিছু আদেশের জলাঞ্জলি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ছুটি দেন, তাহলে কোথায় পেতাম আমরা স্বাধীন ভারতবর্ষ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি ছুটি দিতেন, তাহলে কোথায় পেতাম আমরা বর্ণ পরিচয়? সর্বোপরি রাধা কৃষ্ণন যদি ছুটি দেন, কি করে বুঝতাম আমরা শিক্ষা
শিক্ষক দিবসের গুরুত্ব? তোমার মতো পুলিশ অফিসার শুধু এই নিশিগঞ্জের নয়, পুরো ডিপার্টমেন্টের গর্ব। আর আপনার মতো ওসি সাহেব আমাদের সকলের গর্ব সাহেব। স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমি মায়ের জীবন আপনার অফিসে আসবে। কেন বলো তো? আমার আশীর্বাদের ব্যাপারে নিমন্ত্রণ করতে। আসলে মাকে একা হাতে সবকিছু সামলাতে। আরে আসবো রে বাবা, আসবো, নিশ্চয়ই আসবো। আরে তোমার বিয়ে বলে কথা, আর আমি আসবো না? ওই আশীর্বাদের দিন খাওয়া শুরু করবো, একেবারে প্রীতি ভোজের দিন গিয়ে খাওয়া থামাবো। আমি নাকি একটু সঙ্গে করে নিয়ে এসেছি, স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তবে হাসিল বলুন। এটার প্রতি খবর আছে, এই দেশের চারপাশে লুকিয়ে আছে উগ্রপন্থী জঙ্গিরা। তাদের হাতে কোটি কোটি টাকা রত্ন তুলে দিচ্ছে। এই গ্রামে লুকিয়ে থাকা ভদ্রলোকের মুখোশধারী কোনো এক criminal। আপনি কি বলছেন, স্যার? ঠিকই বলছি তো, ঠিকই বলছি। যেভাবেই হোক, যেমন করেই হোক, সেই ক্রিমিনালকে খুঁজে বের করবে তুমি। যাক, কিন্তু তুমি হো না। আপনি কোনো চিন্তা করবেন না, স্যার। খেয়ে যাও সত্যতাই সিঁদুর চৌধুরীর অবদানে নেই। এই নিশ্চিগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যাই কোনো আপনার পয়দা করার চেষ্টা করবে না কেন, তাকে শনাক্ত করে তার হাতে হ্যান্ডকাপ আমি পুরো বই আমি জানতাম সিধু তুমি নিশ্চয়ই পারবে, আর তোমার এই কথা শোনার পর আমি নিশ্চিত খেয়ে যেতে পারবো। দেখ চলি, টেক কেয়ার। ও একটা কথা, নতুন জীবনের জন্য বেস্ট অফ লাক। বলছিলেন কি ম্যাডাম, বাইরে আপনার সঙ্গে দেখা করার জন্য মহাবীর পাল অপেক্ষা করো। মহাবীর পাল। সেটা আবার কে? আমি দুটো বছর হয়েছে নিশিগঞ্জের থানায় আপনি অফিসার হয়ে এসেছেন, অথচ আমাকে চিনতে পারলেন না ম্যাডাম। ছি 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 ম্যাডাম, লজ্জা লজ্জা। না ম্যাডাম, আপনার নয়, আমার। আমি মহাবীর পাল, পাল বংশের ছাটমাল। মহাবীর পাল আমাদের স্থানীয় বাসিন্দা। থাক, ওনার ঠিক কিছু আমার জানা গেছে। আপনি এবার আসুন। ওকে ম্যাডাম। উইদাউট মাই পারমিশন আমার ঘরে ঢোকার সাহস আপনাকে কে দিয়েছে, পাল বাবু? কি যে বলেন ম্যাডাম, কি যে বলেন না? আরে সাহস টাহস লাগে না ম্যাডাম, আপনাদের মতো ওই অফিসারের রুমে ঢুকতে আমার সাহস টাহস লাগে না ম্যাডাম। তাছাড়া আপনাদের ওই পুলিশ মহলের উপরে না অনেক বড় বড় বন্ধু বান্ধব আছে ম্যাডাম, বড় বড় বন্ধু বান্ধব ম্যাডাম। পারমিশন টারমিশন লাগে না ম্যাডাম, একটু করে কাজটা করে বেরিয়ে বলি ম্যাডাম, তাই অভ্যাসটা নষ্ট হয়ে গেছে ম্যাডাম। আপনার কথা শুনে তোমার কান প্রাণ দুটো একদম জড়িয়ে গেল। ভালো লাগতো তো নয়, যেন অমৃত পানি। হ্যাঁ ম্যাডাম, আপনার খুব ভালো লাগছে না? কি যে বলছেন, আপনার কথা ভালো লাগবে না তাই বলি কথা? কিছু করে যেহেতু আমি ভুলে গেছিলাম, আমি কার বাণী শুনছি আপনার না ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। না 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 ম্যাডাম, ওই লেভেলে আমাকে নিয়ে যাবেন না ম্যাডাম। কি আর করবো বলুন, লেভেলটাকে তো নিচেতেও নামাতে পারছি না। তা পাল বাবু, আপনি কেন এসেছেন সেটা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ও ম্যাডাম শুনলাম আপনার নাকি ওই আশীর্বাদ তাকর বিয়ে হয় ম্যাডাম। ঠিক করেছেন ম্যাডাম। কতদিন চোর ডাকাত আর গুন্ডা বদমাইশের সাথে আপনি চালাবেন ম্যাডাম? তার চেয়ে বরং ওই বিয়েটা করে দু চারটা ছেলে মেয়ে হয়ে যাক ম্যাডাম। না না ম্যাডাম, বেশি সময় আপনার নষ্ট করবো না ম্যাডাম, যেটা বলতে ইচ্ছে সেটা বলেই। বাবা, আমার বিষয়ে আপনি দেখছি অনেক খোঁজ খবরই রাখেন পাল বাবু। কি যে বলেন ম্যাডাম, কি যে বলেন, আমি তো কিছু বুঝতে পারি না ম্যাডাম। আপনার মতো পুলিশ অফিসারের আমার মতো ছোটখাটো একটা ব্যবসাদার রাখবে না তো কে রাখবে ম্যাডাম? ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, বলছিলাম কি ম্যাডাম, আমি না আপনার কাছে যে জন্য এসেছি সেই কথাটা বলেই এখান থেকে চলে যাব ম্যাডাম। মানে ম্যাডাম ধরুন, আমি না ওই বেশ কয়েকটা ব্যবসা করি, যেমন ধরুন ওই মানে খান পাচেক রাইস মিল, তারপর পুরী, দার্জিলিং, গ্যাংটক মিলে বেশ কয়েকটা হোটেল আছে ম্যাডাম। তারপর ধরুন ম্যাডাম ওই লরি ম্যাডাম, তো লরি মানে 200টা, আর ওই লরিতে করেই তো সারা আমি মাল না 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 ম্যাডাম, মাল যাই ম্যাডাম যাই। তারপর ধরুন ওই এদেশ বিদেশ মিলে মানে বেশ কিছু টাকাও আছে ম্যাডাম। সেটা থাকবে, এগিয়েছেন। না ম্যাডাম, ভালো লাগছে না ম্যাডাম, একদম ভালো, বিশ্বাস করুন ম্যাডাম, এই ব্যবসাটা করতে আমার একদম ভালো লাগছে না। তাই তো ম্যাডাম, মানে আমি ভাবছিলাম কি যে একটু মানে রাজনীতির ব্যবসাটা করবো, মানে এই নিশিগঞ্জের মাটিতে ভোটে দাঁড়াবো ম্যাডাম। ভেরি গুড, এগিয়েছেন। হ্যাঁ
সামনে তো বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমি একটা ওই হুমায়ুন কবিরের মতো আঞ্চলিক দল ঘোষণা করবো, তারপর আমি ভোটে দাঁড়াবো। মানে রাজনৈতিক ব্যবসাটা আমাকে জমজমাট করে করতে হবে ম্যাডাম। তাই বলছিলাম ম্যাডাম, আপনাকে না একটু হেল্প তো করতে হবে। হ্যাঁ, যেমন ধরুন ওই আপনার পুলিশ দিয়ে না আমাকে একটু হেল্প করতে হবে ম্যাডাম। দেখুন, একে তো নতুন দল, তারপরে আবার আঞ্চলিক, মানে সালা ওই সাধারণ থেকে কেন্দ্র সরকারের নজরেই পড়বো না ম্যাডাম। তাই তো আমি ঠিক করেছি ম্যাডাম, এই নিশিগঞ্জে একটু ঝামেলা করবো ম্যাডাম, মানে সন্ত্রাস। সন্ত্রাসবাদী বিমল গুরুং যা করছে আপনি বুঝি তাই করতে চাইছেন বাবু? ম্যাডাম, হ্যাঁ একদম ঠিক বলেছেন ম্যাডাম। যেমন ধরুন, হ্যাঁ ম্যাডাম, এখানে এই জনজোয়ার নবজোয়ার কি সব চলছে, প্রত্যেকটাকে ওই জনজোয়ার নবজোয়ারে হাঁটাবো। তারপর ধরুন ম্যাডাম, ওই কি করবো জানেন ম্যাডাম, ওই মামুনদেরকে তুলে নিয়ে এসে সালা রেপ করে দেবো। তারপর আপনাদের মতো, হ্যাঁ ম্যাডাম, আপনাদের মতো ওই পুলিশ অফিসারের খান কয়েক গাড়ি জেলে দেবো। তারপর সারা আপনার পুলিশ ফোর্স আমাকে পাহারা দেবে। হ্যাঁ, টিভিতে ব্রেকিং নিউজ হবে, তারপর ওই টিভিতে দেখাবে ব্রেকিং নিউজ। আরে ম্যাডাম, খবরের কাগজে নাম ম্যাডাম। ম্যাডাম, যে কথাটা বলছিলাম ম্যাডাম, দেখুন ম্যাডাম, যে পুলিশগুলো পাঠাবেন না ম্যাডাম, মানে আপনার মতো একবার মেয়ে ছেলে পুলিশ পাঠাবেন না। কারণ স্যার, আমার মা কালী টিভি করে বলছে আমার দলের ছেলেগুলো একদম ভালো না ম্যাডাম, তখন যে কি করে দেয় না ম্যাডাম। আমাদের দেশে রাজ্য কথা, জানেন না ম্যাডাম, আমাদের দেশে ভাষা করা, ভুলে গেছি ম্যাডাম, আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি? মনে নেই ম্যাডাম, আমাদের দেশে রাজ্য করে জানিস, আমাদের দেশে ভাষা করা ভুলে গেছি, আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি মনে নেই? আর নেতা সে দেশের রাজনীতি করতে কি বলে, ঘর থেকে মা বোনদের তুলে নিতে তারপর নির্বাচনের পুলিশের গাড়িতে আগুন লাগাবি, সেটা প্রোটেকশন দেওয়ার জন্য আমি পুলিশ ফোর্স পাঠাবো, আর সবগুলো ছেলে পুলিশ পাঠাবো। তোর দলের ছেলেদের অভ্যেস ভালো নয়, কখন কি করে বসে, তাই না? তারপর যে তোর দলে হারবে না, তাদের প্রত্যেককে ধরে ধরে তোর মতো জনগণ পশ্চিমবঙ্গের শহর থেকে পাহাড়কে কেটে আলাদা হতে পারেনি আর পারবেও। আর নাম্বার টু, নিশিগঞ্জের বুকে দাঁড়িয়ে যদি বেশি বাংলামা করার চেষ্টা করছিস না, ওই বাংলার করে পেনাতে 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 গোটা নিশিগঞ্জ ঘুরিয়ে নিয়ে বেড়াবো। কারণ আমি চাঁদ বখরো ফোনা তোলার আগে ভাবি, আরে একবার ফোনা তুলে নিলে সবার নামে থাকবে না। আর ওই এক সবলে ভোটার কার্ড নয়, প্যান কার্ড নয়, রেশন কার্ড নয়, ওই ডাইরেক্ট আধার কার্ড বাতিল। ভালো লাগলো ম্যাডাম, খুব ভালো লাগলো। দেশ রক্ষাটা করতে পারবেন তো ম্যাডাম? দেখি পাল বাবু শেষ রক্ষাটা করতে পারে কি? আমার নাম মহাবীর পাল, পাল বংশের ছাটমান। আর আমারও নাম সিঁদুর চক্র। নো এফআইআর, নো গ্রেফতার, ডাইরেক্ট এনকাউন্টার। জীবনের
আধার আলোর নিশানা আমি বুঝিবার এখনো আধার আলোর নিশানা আমি বুঝিবার মঙ্গলাহারানি এই মরিব মঙ্গলাহারানি এই মরিব জীবনে বাজার লড়াই হাজার হাজার তবু কেন এত আলোর বাহার দেখি এখনো আধার আলোর নিশানা আমি বুঝিবার দেখি এখনো আধার এই যে গুরু তুমি রাজসভাকে মানতে বসে আছো এই বিষয় আমার কাছে সকাল সন্ধ্যা বলে কিচ্ছু নেই, দিন রাত বলে কিচ্ছু নেই, আলো আধা বলে কিচ্ছু নেই। আচ্ছা সারা এক বুক যন্ত্রণা আমার মাথার মধ্যে বিদ্যুৎ করছে ভারত। আচ্ছা ভারত থেকে সারা বুকের মধ্যে সৃষ্টি হয়েছে একটা দাবানল। আচ্ছা দাবানলের আগুন আমার শিরা উপশিরা ধমনীতে ছড়িয়ে পড়ছে। তাই তো সেটা সকাল থেকে সে মাল খেয়েছে আগুন থেকে আমি নিভিয়ে রাখতে চাই। সে না হয় বুঝলাম, কিন্তু এখন বস কোথায় সেটা বলো তো। আরে জানি না, সকালে ফোন করে আমাকে এখানে আসতে বললো তাই চলে এলাম। বস তোমাকে এখানে আসতে বলেছে? হ্যাঁ রে, বস তোমাকে আসতে বলেছে? হ্যাঁ রে। বস যখন তোমাকে এখানে আসতে বলেছে তার মানে নিশ্চয়ই কারো সর্বনাশ। এই বিষয় আমার বসের কথায় সমাজের সর্বনাশ করে আমাদের একমাত্র কাজ রে। বিনিময় পয়সা টাকা, মোটা মোটা টাকা। আর সে টাকা দিয়ে আমি দুঃখের দোকান থেকে একটু সুখ কিনে আনার চেষ্টা করি। আমি সারা একটা কুত্তা বে, এই বসের একটা কুত্তা। এক টুকরো বিস্কুটের জন্য আমি সারা লেজ নাড়ে ঘেন্না হয়। সারা এই মাঝে মাঝে এই সময়টার পর আমার ভীষণ ঘেন্না হয়। ইচ্ছা ওই সারা উপরবেলাকে নিচে টেনে নামিয়ে এনে বাবা তুলে খিস্তি দিই। ইচ্ছা চিৎকার করে বলি, কি অন্যায় করেছি আমি? কেন কেন দিলে সারা আমাকে জীবন? তখন সারা ওই উপর সমাজের ভদ্রলোকগুলো আমার দিকে আঙুল তুলে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে আমি সারা বেতন মার। তখন ইচ্ছা হয় ওই সারা উপর তোলা ভদ্রলোকগুলোকে নিচে টেনে নামিয়ে এনে জিজ্ঞেস করে, আরে আরে আমার বাবা আমাকে জন্ম দিয়ে ফেলে পালিয়ে গেছে, এতে আমার দোষটা কোথায়? আমার মা আমাকে আমার জন্মের পর লোকগুলো আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলেছে ওই আস্থা করে, এতে আমার দোষটা কোথায়? কেন কেন তোমরা আমাকে বেদন বলে গালাগালি দেবে? কেন কেন কেন? গুরু তুমি শান্ত হও। পারছি না, শান্ত হতে পারছি না। যখন থেকে সারা ওই উপর সমাজের ভদ্রলোক বাবু ছোট ছোট ছেলেমেয়েরা ছোটবেলায় খাচ্ছে দুধ, হরলিক্স আর ক্যাডবেরি, আমি সারা কি খাচ্ছি রে? আমি সারা কি খাচ্ছি? ওই ডাক দিনে পড়ে থাকা লোকরা একটু খাবো আর বড় লোকদের দেবো ঘর ধাক্কা। কেন এই বৈষম্যতা? এটা আমার দোষটা কোথায় তুই বল? এটা তোমার দোষ নয় গুরু, এটা তোমার ভাগ্যের দোষ। ওই জন্যই তো সারা আমি আমার ভাগ্যটাকে ফুটবলের মতো লাঠি মারবে। ওই জন্যই তো সারা কিসমতকে হাতের মুঠোয় রেখে চিৎকার করে বলি আল্লাহ। ওই জন্যই সারা আমি বাজার বদলে হাঁটলেও আমার পকেট থেকে বলে মৃত্যুর পর হয় না। এই জন্যই তো হাসি কান্না সব কিছু ছড়িয়ে রেখে আমি বলি হাসিতে হাসিতে এই দুঃখে জড়াই হাসিতে হাসিতে ভাই দুঃখে জড়াই
কেন আমাকে এখানে সকালে আসতে বললেন? সম্রাট মহারাজ তোমাকে কেন ডেকে পাঠিয়েছে তার পর জিজ্ঞেস করো। তার আগে আমার মহারাজ কিছু কথা আছে। আরে কি হয়েছে কি? ইমিডিয়েট পাত্তালি কোটান স্যার, ইমিডিয়েট পাত্তালি কোটান। ম্যাডাম যেভাবে আপনার পিছনে লেগেছে তাতে আপনাকে জেলে ভাত খেতেই হবে। কি বলে তোমার ম্যাডাম, তোমার ম্যাডাম আমাকে খাওয়াবে জেলের ভাত? আমার নাম মহাবীর পাল, পাল বংশের ছাটমান। তাই তোমাদের ম্যাডামকে না আমি আস্ত জেলে খাবো। যা করবেন স্যার একটু সাবধানে করবেন। আমি ভাইরাস। তাই তোদের ম্যাডামের কম্পিউটারে ঢুকে সারা পুরো কম্পিউটারটাকে আমি হ্যাং করে দেবো। স্যার একটা বিপদের গন্ধ পাচ্ছি। পাচ্ছি 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 আমিও সেই বিপদের গন্ধটা পাচ্ছি। আর ওই বিপদের গন্ধটা বেরোচ্ছে ওই নিশিগঞ্জের চৌধুরী বাড়ি থেকে, মানে সেদুর চৌধুরী পরিবার থেকে, মানে সেদুর চৌধুরী বাড়ি থেকে। তাই তো সারা, তাই তো আমি ঠিক করেছি রে। হ্যাঁ, ওই সেদুর চৌধুরী সাদা ধপধপে চরিত্রে আমি লাগাবো আমার দলের রাজনৈতিক পোস্টার। আরে শঙ্কর, সামনে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে আমি একটা আঞ্চলিক দল ঘোষণা করে এই সারা নিশিগঞ্জে দাঙ্গা ফাসাদ শুরু করে দেব। শোন, সারা এই পুলিশ মুখ্যমন্ত্রী সবাই যখন সারা ব্যস্ত থাকবে তখন সারা আমি পাহাড়ে, হ্যাঁ রে পাহাড়ে ওই জঙ্গিদের হাতে পৌঁছে দেবো। আর ডিএক্স এর মতো আগ্নেয়াস্ত্র, AK-47 এর মতো আগ্নেয়াস্ত্র, তারপর সারা পাহাড়ে আগুন জ্বালাবো। তারপর সারা ওই মুখ্যমন্ত্রী, এই প্রশাসন সবাই তখন বাধ্য হয়ে ওই পাহাড়টাকে সারা কুচ করে কেটে দিত, আলাদা আলাদা রাজ্য ঘোষণা করতে বাধ্য হয়। আর তখন সারা ওই আমাকে না ওই বিদেশ থেকে মুঠো মুঠো টাকা পাঠাবে রে, মুঠো মুঠো টাকা। বাবু, আপনার ওই অস্ত্র পাচারের খবরটা ইতিমধ্যে ম্যাডাম এখানে পৌঁছে গেছে। ম্যাডাম আপনার সম্বন্ধে খোঁজ খাওয়ানো শুরু করেছে। তুমি যে ম্যাডামকে কিনতে থানায় গিয়েছিলে। শুয়োরের বাচ্চা, আমি আবার কি বললাম? না তুই ভালো। এই সালা, না 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 তুই ভালো, তুই ভালো। ওদের ম্যাডাম থানার মধ্যে গেছি, কি বলেছি না বলেছি তার কোনো ঠিক নেই। সালা তুলছে মারছে, তুলছে মারছে, তুলছে মারছে। দেখতে আসছে, সালা আমার গাল লাল করে দিচ্ছে, সালাটা দেখতে আসছে। রাত্রে বেলা আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। ওই শালিকে থানার মধ্যে ঢুকে ওই শালিক আইনটাকে না আমি একেবারে ন্যাংরা করে দেওয়ার। কারণ ওই শালিকে যদি আমি একদিন মারি না, শালি ওই জেলের মধ্যে একদিন কান্দে, কিন্তু আমি চাই শালি যে কটা দিন বাঁচবে, যে কটা দিন বাঁচবে, শালি প্রত্যেকটা দিন কান্দবে না, প্রত্যেকটা দিন কান্দবে। একবার শুধু বলো, 24 ঘন্টার মধ্যে ওই শালির লাশ না না শঙ্কর না, বললাম তুই শালিকে একদিন মারবি, শালি একদিনে শেষ। কিন্তু আমি চাই শালিকে আমি একদম জিয়ে মারবো রে, প্রত্যেকটা দিন মারবো। ওই শালির পুরো পরিবারটাকে আমি রাস্তায় নামিয়ে দেবো ভাই। আর সেই কাজটা তুই করবি না ভাই, তুই। টাকা পেলে আমি সব করতে পারি বস, সব করতে পারি। এই শালা টাকা দিব, টাকার জন্য শালা এত ছটফট করিস, তোর টাকা দিব, সঙ্গে শালা এক পেটি মালও দেবো রে, কাজটা করে দেবে ভাই। শালে কি বলেছিলি তুই? কি বলেছিলি? আরে কি বলেছিলি তুই? তুই কি বলেছিলি? হ্যাঁ, তুই বলেছিলি কি গোখরো? শালে তুই গোখরো হলে না আমি অজগর গিলে খাবো শালে, তোকে গিলে খাবো। চিলিস না শালে আমাকে তুই। শালা ছোট থেকে না মা কালের দিব্যি করে বলছি, ছোট থেকে শালা ভিলেনে করে আসছি আর ভিলেনে করবো শালা। মাঝে মধ্যে ভাবি নায়কটাকে করবো, কিন্তু পারি না শালা। কারো পা ভেঙে যায়, নাহলে কারো হাত ভেঙে যায়, আমাকেই শালা সেই ভিলেনটা করতে হয়। হ্যাঁ, আমাকেই শালা করতে হয়। শালি বলেছে যে আমাকে গিলে খাবে, পারবি না শালে। আমি মহাবীর পাল বংশের চাটমা। আশীর্বাদ, আজ আমার শীতের আশীর্বাদ। মাগরি মেয়ে
যদি আমি শ্বশুর বাড়িতে পাঠাতে পারছি এছাড়া কষ্ট যেমন হচ্ছে আনন্দ আমার কম হচ্ছে না আমার খুব আনন্দ হচ্ছে এই তো শীতের এসেছি। দেখি দেখি বাহ, কি সুন্দর দেখাচ্ছে আত্মমাত্র কটা দিন তারপর আমাদের সবাইকে কাঁদিয়ে তুই পরের বাড়িতে চলে যাবি। মা গো, সবাই বলে তুমি নাকি আমার সৎ মা, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি জন্ম জন্মান্তরে আমি যেন তোমাকে মা বলে রাখতে পারি। শুধু তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। তারি আঁচলে লুকিয়ে রেখে জীবন আমার কেটে যাবে তোমার চরণ ছুঁয়ে মা। ও মা, আমার মা। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো বলো মা। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। তারি আঁচলে লুকিয়ে রেখে জীবন আমার কেটে যাবে তোমায় রেখে। তাই তো আশীর্বাদের তো সময় হয়ে গেল ঘটক মশাই তো টাইম দিয়েছিল 5টা 20 মিনিটে কিন্তু পাত্রের বাবা এখন আসছে না কেন সেটাই তো বুঝতে পারছি না কখন আসবে কে জানে। আপনার বাবা আসুক চাই না আসুক, আমি কিন্তু অমৃতাকে সঙ্গে করে নিয়ে চলে ও মা আসেন তাহলে আসেন অমৃতা এসো তুমি এসেছো খুব ভালো হয়েছে যাতে সিঁদুরকে নিয়ে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ মাসিমা, আমি সিঁদুর দিকে এমন সুন্দর করে সাজাবো সঞ্জয় না দেখে মুখ ফেরাতেই পারবে না। আসি। স্যার আপনি তো সবই জানেন আসুন যে সিঁদুরের বাবা কোনো দিকে লক্ষ্য করে না আমি নিজের দায়িত্বে সম্পূর্ণ নিজের দায়িত্বে বিয়েটা ঠিক ও আপনি চিন্তা করবেন না। আমি বলছিলাম কি অভিভাবক হয়ে আপনার আশীর্বাদের হাতটা যখন আমার সিঁদুরের মাথায় দিচ্ছে আপনি চারদিকটা একটুখানি দয়া করে দেখবেন। সে আপনি চিন্তা করবেন না, আরে সেতু তো আমার বোনেরই মতো, হ্যাঁ স্যার ওই নিয়ে আপনি ভাববেন না। আমি ভাবিও না আমি আপনার এই কৃতজ্ঞতা ঋণ কি করে করছি শোধ করবো আমি খুঁজে পাই না স্যার এই বলে আমাকে ছোট করবেন না আপনি। বলছি কি, চলুন, আমরা গিয়ে দেখি আশীর্বাদের আয়োজন হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। কেমন? আসুন।
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, দেখি ওই চোখে সাগরের গান। আমি তাই গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মেলা। আমি দেখি সারাদিন, দেখি ওই চোখে সাগরের গান। আমি গাইছি, গান গাইছি, আমি দেখি সারাদিন। গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল। আপনাকে ধর্ষণ করার জন্য পুরো 1,00,000 টাকা পেয়েছি। পারেন তো ঘটনাটা চেপে যান, তাহলে হয়তো আপনার বিয়েটা আটকাবে না। চলি। ঘটনা যদি আপনার পরিবারের মা বোনের উপরে হতো। এই! বেতন পাবে! আমি একটা বেতন মনে রাখিস, টাকা পেলে আমি সব করতে পারি। মা বাবা ভাই বোন বলে আমার কেউ নেই, কিছু নেই। আমি একটা বেতন দিদি, দিদি, এই, তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওদিকে পাত্রপক্ষ তোর জন্য বসে আছে। দিদি, এই, বাবা, তোমরা শিগগিরই এসো। দিদি কেমন করছে? কি হচ্ছে? তুই এমন করছিস কেন? অনেক স্বপ্ন নিয়ে তুমি আমার সাথে যে সিঁদুর পড়তে চেয়েছি, সে সিঁদুর আমার গোধূলি লাগলে ছড়ে হয়ে গেছে। ওই মাটি যতই ওর হোক না কেন মা, তাতে তুমি যতই সার দাও না কেন মা, ওই মাছ মারা গেছে যে পাতা আসে না গো মা। আমি যে নষ্ট হয়ে গেছি মা, আমি যে নষ্ট হয়ে গেছি। সিঁদুর, তোমার এত বড় সর্বনাশ কে করেছে? সিঁদুর, তুমি তার নামটা বলো, আমি তার নামটা জানতে চাই। আমি জানি না স্যার, আমি জানি না। আমি শুধু জানি আমি নষ্ট হয়ে গেছি স্যার। জানো না, যখন এখানেই চেপে যাও, কারণ আজ তোমার আশীর্বাদ। হবে না, হবে না স্যার। ওই আশীর্বাদ, ওই বিয়ে, ওই শব্দগুলো আমার জীবন থেকে বাদ হয়ে গেছে স্যার। সিঁদুর, স্যার আমি নষ্ট হয়ে গেছি স্যার। সেখানে তোমাকে এত ভেঙে পড়লে চলবে না, তুমি একটু শান্ত হও। কেমন করে শান্ত হবো তুই বলতে পারিস অমৃতা? আমি একজন পুলিশ অফিসার হয়ে নিজের ইচ্ছা রক্ষা করতে পারিনি, তাহলে সাধারণ জনগণদের আমি রক্ষা করবো কেমন করে? আমি হেরে গেছি। আমার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলো ওই প্রচন্ড কারালময়
রান্না বান্না সব হয়ে গেছে, তাই না হরি? যাও, যাও। ওই রান্না বান্না তুমি যত্ন করে তুলে রেখে দাও। আমার আশীর্বাদে সবাই নাই বা খেলো গো হরি। আমার সাথে তো সবাই পেট ভরে খাবে গো হরিদা। আমার সাথে তো সবাই পেট ভরে খাবে। না, আমিও যাই। বাবা শুনে বাবা, বাবা শুনে বাবা। অপয়া চিরকাল অপয় থাকি সুলতা। এই কয়লার গায়ে তুমি যতই সাদা রং লাগাও না কেন, এই কয়লা কখনো শ্বেত পাথর হবে না। কয়লার কথা পাত্রপক্ষের বাড়ি থেকে বলে আসি, এটি আর হবে না, হবে না, হবে না। বাবা ঠিক কথাই বলেছে। এরকম একটা অপয়া কলঙ্কিনী দিদির মুখ দেখাটাও মহাপাপ। ছি, 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 ছি। মনোহর বাবুকে না দেখলে তো আমি জানতেই পারতাম না যে মানুষ এতটা নির্দয় হতে পারে। ওই মানুষটার কি করা উচিত ছিল, আর কি করে গেল। ছি, 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 ছি। চলে যাচ্ছে সিঁদুর, নিজেকে এই পরিবারের সাথে ছড়িয়ে ফেলবেন না স্যার। স্যার দোস্ত আমার স্যার, বোঝা তো আমার উচিত ছিল স্যার। ওই দুর্ভাগ্যজনক জীবনের সাথে সৌভাগ্যতা রেখেছে, ধরা দেয় না স্যার, সিঁদুর। ধরা দেয় না, ধরা দেয় না স্যার। আমি পুলিশের চাকরিটা ছেড়ে দেবো স্যার। এটা তুমি কি বলছো সিঁদুর? ঠিকই বলছি স্যার, ঠিকই বলছি। দয়া করে হাত জোড় করে আপনাকে বলছি, আপনি এখানে দাঁড়িয়ে থেকে আর আপনি আমাকে লজ্জা দেবেন না স্যার। আপনি চলে যান, আমার একার যন্ত্রণা, আমার একা ভোগ করতে দিন। সুখে দেখে আরি ও সুখে দুখিয়ারি তেরি পথে रोते रोते राम तेरी कन्या में हो गई पापियों के पास हो राम तेरी कन्या में हो गई पापियों के पास हो हर हर गंगे 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 সিঁদুর, ও মা, হ্যাঁ, তুই জীবন্ত মৃতদেহ দেখেছ? দেখনি, দেখনি, দেখনি তাই না? আমার দেখনি তাই না? আমার দেখনি তাই না? আমাকে, আমাকে দেখো মা, আমি যে সেই জীবন্ত মৃতদেহ গো। ও মা, ছোট থেকে যা চাইছি তাই দিয়েছি। আজ একটা জিনিস চাইবো, নেবে না? হ্যাঁ দেবো, দেবো মা। তুই কি চাস বল? তুই কি তোমার হৃৎপিণ্ডটা চাস আমি তাই উপরে দেবো? তুই আমার কাছ থেকে কি চাস বল? বল না মা, কি চাস? একটু বিশ্বাস। যদি আমি আমার মাকে হারালাম, এই সমাজের মানুষ আমার দিকে আঙুল তুলে বলেছিল এই মেয়েটা অপরাধ। সমাজে, এই সমাজে, এই সমাজে প্রত্যেক কটা মানুষ বলবে আমি কলঙ্কিনী মা, আমি কলঙ্কিনী। ওরে, তোকে শান্ত করতে আমি শুধু শান্ত থেকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওগো দেবতা, সকাল সন্ধ্যা তোমাকে বলবেন পাতা না দিয়ে তুমি জল গ্রহণ করি না।
কোনো অন্যায় করিনি, তাহলে কোন পাপের সাজা তুমি আমার হতভাগিনী মেয়েটাকে দিলে? কেন করলে তোমার জানব না? কেন? রহমান, আমার স্বপ্নের সাজানো বাগানটা আজ চলে পড়ে ছারখার হয়ে গেল। বন্ধ করো ঈশানা, ঈশ্বর সামনে ঈশ্বরে যে এত চালা তার জানা ছিল না ঈশ্বর, তার জানা ছিল না ঈশ্বর, সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি ঈশ্বর? সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি ঈশ্বর? চারিদিকে শূন্যতা, শব্দ নীরবতা, চারিদিকে শূন্যতা, শব্দ নীরবতা, আগুন জ্বলে হলো অন্ধকার, নুরে নিবাস, অন্ধকার, নুরে নিবাস, হৃদয়ের মহামায়ী। বদলি লাগনে সিঁদুর চুরি, বদলি লাগনে সিঁদুর চুরি, বদলি লাগনে সিঁদুর চুরি, বদলি লাগনে সিঁদুর চুরি, বদলি লাগনে সিঁদুর চুরি। উচিত শিক্ষা দিচ্ছিস ভাই, উচিত শিক্ষা দিচ্ছিস। সালে সালে আমার গলে চড় মেরেছিল সালে, হ্যাঁ সালা আমার বুকের মধ্যে আগুন জ্বলছিল না, আগুন জ্বলছিল না। আজ কি মনে হচ্ছে জানিস, আমার এই বুকের ভিতরে আগুনটা তুই হ্যাঁ তুই একটু হলে তুই নিভিয়ে দিয়েছিস রে। আজ মনে হচ্ছে তুই আমার নিজের মায়ের পেটের ভাই রে। এই মহাবীর, কতবার না বলেছে ওই মা শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। প্রত্যেকের মাকে ভক্তি করে শ্রদ্ধা করে আমি সারা আমার মাকে ঘেন্না করি, আমি সারা আমার মাকে ঘেন্না করি। যে মা তার নিজের সন্তানকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে দেয়, সে কোনোদিন মা হতে পারে না। মা বাবা ভাই বোন আমার কাছে মিথ্যে মূল্যহীন। আরে এত মাথা গরম করলে হয়? হ্যাঁ তুই আমার ভাই, আমি তো কে, আমি তো বস। হ্যাঁ ও কাকা, এত মাথা গরম একদম করবি না। শোন, আজকে আমাদের কি রে, আজ আমাদের আনন্দ করার দিন। শালা মাল খাবার আনন্দ করবো, আনন্দ কর শালা, মাল খাবি আর আনন্দ করবে। হ্যাঁ চল মাল খা, আনন্দ কর, আনন্দ করুন বাবু, আনন্দ করুন, আনন্দ করুন, আনন্দ করুন। কেন কি হয়েছে? আমি আসার আগে জানতে পারলাম ম্যাডাম, হ্যাঁ চৌধুরী চাকরি থেকে বই ইস্তফা দিয়েছে। ছি 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 ছি, বলিস কি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম নিজে গিয়ে এসপি অফিসে ইস্তফা দিয়েছে। ইস, ছি 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 ছি। মহাবীর পাল বংশের ছাটনো, এটা তুই কি করলি? হ্যাঁ একটা সব পুলিশ অফিসারকে তুই সারা এইভাবে মাঝ রাস্তায় থামিয়ে দিলি? হ্যাঁ ছি 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 ছি। আরে ছিচি করছো কেন বস? তুমি তো এটাই চেয়েছিলে। আগে বাজে কথা বলবি না একদম। শোন, প্রত্যেকটা মানুষের কটা করে মন থেকে জানিস তুই? দুটো করে মন থাকে। তাহলে একটা কুমন আর একটা সুমন। আমার কুমনটা চেয়েছিল, কুমনটা চেয়েছিল সবাই কাজটা করতে। হ্যাঁ আর সুমনটা কি চেয়েছিল? মহাবীর পাল বংশের ছাটমাল, এটা তুই কি করলি? হ্যাঁ এটা তুই কি করলি? ও শোন শঙ্কর, আমার চরিত্রটা সুরের বাচ্চার মতো হলেও যাতে তো সালা আমি একটা মানুষ নাকি। তুমি যতই নাটক করো বস, এই কাজটা করে আসার পর আমার মোটেও ভালো লাগছে না। আমার মনে হচ্ছে ওই মেয়েটা নিষ্পাপ, চোখ দুটোই মনে পড়ছে। তাহলে কি হয়েছে? না 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 না, কি হয়েছে বল না। সারা মনুষ্যত্বের ক্যান্সার হয়েছে না। মানবিকতার কেমোথেরাপি দিতে হবে না, মানবিকতা। শোন এক কাজ কর, প্রথম স্টেজ তো, হ্যাঁ তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবি। হ্যাঁ নিয়ে যাবি ডাক্তারের কাছে, মা সরলা মেডিকেল, ওখানে খুব ভালো ভালো ডাক্তার আছে, হরকা। হ্যাঁ ঠিক আছে, ওখানে নিয়ে যাবি, তারপর দেখবি প্রথম স্টেজ তো সারা ভালো হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। সারা ভালো হবে। তুমি আমাকে হারাবি ভেজন বা জানো সন্তান যা খুঁজে বলতে পারো বস, কিন্তু মনে রাখবে আজও পর্যন্ত টাকার জন্য
তোমার কাছে তুলে এনেছি, তোমার বেডরুমেও তুলে এনেছি আমি অনেক মেয়ে, অনেক মায়ের বুক আমি শূন্য করে দিয়েছি। তখন আমার এই হাতটাও কাঁপেনি আর এই বুকটাও কাঁপেনি। কিন্তু কেন জানি না মনে হচ্ছে এই কাজটা করে আসার পর ওই মেয়েটার নিষ্পাপ চোখ দুটোই মনে পড়ছে। আমার মনে হচ্ছে তোর কি মনে হচ্ছে না মনে হচ্ছে এটা জেনে আমার কোনো লাভ নেই। তারা এই কাজটা করার জন্য হেরে দেয়, এই কাজটা করার জন্য তোকে পুরো 1 লাখ টাকা দিচ্ছি। 1 লাখ! ওই জন্যই তো আমি চুপ করে আছি বস। বাবু, আমাদের ম্যাডাম মানে সিনুজ চৌধুরী চুপ করে থাকার মেয়ে নয়। ওটা আহত বাহিনী, ও সুযোগ পেলেই থামাবো সবে। ও তাই নাকি? আহত বাঘিনী? তোদের ওই আহত বাঘিনী থেকে শালা আমি আসতো গিলে খাবো। কি করে বস? বুঝতে পারবি, সব জানতে পারবি। দাঁড়া, ওই বিস্কুটটা আসুক, সব জানতে পারবে। আমি এসে গেছি আর তোমার কথা মতো ওই প্রত্যুষ দাকে নিয়ে এসেছি। বাবা আমাকে চিনবে কি করে? হ্যাঁ, আমি রোহিত শর্মা না বিরাট কোহলি যে আমাকে চিনবে? বাবা আমাকে চিনবে। শোনো, তোমাকে কি জন্য ডেকে পাঠিয়েছি সেটা তোমাকে আমি বলছি এই বিশুকে দিয়ে। হ্যাঁ শোনো, ব্যাপারটা হচ্ছে ওই নিশিগঞ্জে, হ্যাঁ নিশিগঞ্জে ওই তোমার দিদিকে নিয়ে একেবারে ছি 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 কাণ্ড ঘটে গেছে। দেখো ভাই, এটাতে তোমার দিদির কোনো দোষ নেই। হ্যাঁ তাই বলছিলাম ভাই প্রত্যুষ এক কাজ করবে, মানে তোমার দিদিও নাকি শুনলাম চাকরিটা ছেড়ে দিয়েছে। তাহলে তোমাদের এখন চলবে কি করে গো? বাবাই কোন আমাদের একমাত্র ভরসা। ও তোমার বাবা মানে ওই মনোহর বাবু না? হ্যাঁ, উনি তো আবার মিথ্যে সাক্ষী টাক্ষী দেওয়ার কাজ করেন। বস, মিথ্যা সাক্ষীরা আবার কি? তুই তো মাথা মোটা কিছু জানেন না, মিথ্যে সাক্ষী আবার কি? দাঁড়া, তোর কাছে যাই বলছি। শোন, মিথ্যে সাক্ষী মনে হচ্ছে আমার বাবা। হ্যাঁ রে, আমার বাবা অসুস্থ, কোর্টে যেতে পারবে না। তাই প্রত্যুষের বাবা, হ্যাঁ আমার বাবার হয়ে কোর্টে যা বলতে বলবো, আর মা খালি দিবে একদম সব বলে দেবে। কিন্তু দেখো ভাই প্রত্যুষ, এই মিথ্যে সাক্ষী টাক্ষী দেওয়ার কাজ তোমরা কটাই বা পাবে, মানে তোমার বাবা কটাই বা পাবে? হ্যাঁ, আর কত টাকাই বা রোজগার হবে? তাহলে তুমি আমার কাছে কাজ করবে ভাই। কি কাজ? হ্যাঁ কি কাজ সেটা আমি তোমাকে পরে বলছি। কিন্তু এই কাজটা করলে তোমার মাসে মাইনে হবে 2 লাখ টাকা। হ্যাঁ শোনো, আরো আছে শুধু টাকাই নয়। হ্যাঁ, তোমাকে একটা 4 চাকা এসি ইনোভা গাড়ি দেবো। আরে বিশে দে ওকে গাড়ির চাবিটা দে তো। গাড়ির চাবি গাড়িতে এসি আছে। হ্যাঁ আরো আছে 1 তাল্লা 2 তাল্লা 3 তাল্লা একটা ফ্ল্যাট, প্রত্যেক রুমে এসি আছে। হ্যাঁ, আর উত্তরে ফুরফুরে দেখো ভাই প্রত্যুষ, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। হ্যাঁ, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। 2 লক্ষ টাকা এক হাতে গাড়ির চাবি, অন্য হাতে ফ্ল্যাটের চাবি, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। হ্যাঁ, 2 লক্ষ টাকার চাকরি। ভালো প্রত্যুষ, ভালো কি করবে তুমি? ভালো প্রত্যুষ, ভালো। আপনি মানুষ নন স্যার। না আমি একদম মা কালী দিকে পাক্কা একদম হারামি। আপনি ভগবান। ও ভগবান, ঠিক আছে। আমি তাহলে তোকে আশীর্বাদ করছি, তুই আমার ভক্ত, আমি তোকে আশীর্বাদ করছি। তুই শালা আমার থেকে আরো ভালো করে না, মানে তুই অনেক ভালো হো। হ্যাঁ শোনো ভাই প্রত্যুষ, যাও ওই গাড়ির চাবি আর ফ্ল্যাটের চাবি নিয়ে তোমার মা বাবাকে নিয়ে তুমি উঠে যাও। কিন্তু স্যার আমার দিদি। মারবো শালা 1 লাখ। শালা দিদি মারাচ্ছে। তোর দিদি ধর্ষিতা, কলঙ্কিনী। শালা দিদি, ভাই এসো। দেখো ভাই, এই কথাগুলো আমি বলছি না। তুমি যে ফ্ল্যাটে যাবে, ধরো সেই ফ্ল্যাটে পাড়া প্রতিবেশী শালা ভালো নয়, একদম ভালো নয়। তারা তো বলবে, বুঝতে পেরেছো? কি দরকার বাবা দিদিকে নিয়ে? তুমি তোমার নিজের জীবনটা ভাবো। হ্যাঁ, উজ্জ্বল ভবিষ্যৎ সামনে। হ্যাঁ, তাই তুমি তোমার বাবা মাকে নিয়ে চলে যাও।
যাও 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 আপনি আপনি ঠিক কথাই বলেছিলাম স্যার। এরকম একটা অপয়া কলঙ্কিনী দিদিকে সঙ্গে নিয়ে গেলে এই সমাজের মানুষ আমাদের দিকে হাহা করে হাসবে। দেখেছিস 5G কানেকশন রে স্যার, একদম ট্যাগ করে মাথা ধরে নিয়েছে। যাও 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 ভাই, তো যাও 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 যাও, তোমার মা বাবা যদি উঠে যাবে, যাও নতুন করে যাও, দেরি করছো কেন? যাও 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 যাও। এই শোনো শোনো, দেখো শোনো, ভুলে যাচ্ছি, হ্যাঁ ভুলে যাচ্ছি। আরেকটা কথা, তোমাদের গাড়ির চাবি দিয়েছি? দিয়েছি তো, ফ্ল্যাটের চাবি দিয়েছি, 2 লক্ষ টাকা মাইনের চাকরি দিয়েছি। তাহলে তুমি কি বলবে বাড়িতে গিয়ে জানিয়ে দিয়েছি? একদম না, না, তুমি বলবে যে কোনো দেখো, আমি ওই নাম টাম নিতে চাই না, আমার নাম করুক এইসব না। আমাকে যেমন সব লোকের গাল দেয়, চোরের বাচ্চা, হারামির বাচ্চা, কোথার বাচ্চা, কত কি বলে, আমি এগুলো শুনতে বেশি ভালোবাসি ভাই। হ্যাঁ, তুমি এক কাজ করবে, হ্যাঁ তুমি বলবে যে তুমি একটা কোনো ওই সারদা নারদা কোনো না, মানে তুমি একটা কোনো কোম্পানিতে, ভালো কোম্পানিতে চাকরি করো। হ্যাঁ, আর সেই কোম্পানির মালিক তোমাকে খুশি হয়ে টাকাগুলো দিয়েছে। যাও যাও, আমার দরকার নেই বাবা, নামের দরকার নেই। যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে যাবো বাবা, নতুন গাড়ি ছাড়া কাউকে ঢুকে দিও না। হ্যাঁ, বুঝলি রে সারা সন্তোষ? বুঝলাম বস, আস্তে আস্তে তুমি ওই পরিবারটাকে পুরো নরকের দৌড় করে পৌঁছাবে, তাই তো? ঠিক তাই, ঠিক তাই, তোমার অস্ত্র খুব সহজে পৌঁছে যাবে বস। ঠিক তাই। কি বলেছিলি তুই? কি বলেছিলি তুই? কি ভেবেছিস কে সালি? কি ভেবেছিস আমি সালি আতি পাতি ভিলেন? হ্যাঁ, আমি সালি জাত ভিলেন। কোথা থেকে সালা ভিলেনটা পড়ে আসছে? ভিলেনটাই করবো, যে ভিলেনটার জন্ম হয়েছে লোভ, লালসা আর হিংসার আতুর ধরে। কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস? দেখ এবার পরের খেলাটা তোকে কি করি, তোকে একদম শেষ করে দেবো রে। আমি মহাবীর পাল, মহাবীর পাল। এই মহাবীর পালকে তুই চিনিস না সালে? এখান থেকে সালা, এখান থেকেই পাওয়া যায় মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট। মহাবীর পাল, পাল বংশের হারামি পাল। দিদিমণি, বর্ধমানে চলো, কিছু খাবার খেয়ে নেবে চলো। আজ 2 দিন হলো তুমি কিচ্ছু খাওনি। এভাবে না খেয়ে থাকলে তোমার যে শরীর খারাপ হবে। এত চোখের জল খেয়েছে হরিদা, পিঠছে আমার একবারে ভরে গেছে গো। জানো হরিদা, মৃত্যুর 30 দাঁড়িয়েছিলাম, বুঝতে পারিনি ওটা জীবনের শেষ ধাপের শেষ খাপ। স্বপ্নের চোখ খুলে দেখেছিলাম আলো, ভেবেছিলাম বুঝি খুশিতে ভরে যাবে মন। বুঝিনি এই আকাশের পূর্ণিমাতে হয়ে যাবে চন্দ্রগ্রহণ। একটু সুখের হদিশ পেতে বারবার ছুটে গেছি আমি খুশির কাছে। দেখেছি প্রদীপের ঝোলা আলো, দেখিনি করে ওই প্রদীপের নিচে লুকানো অন্ধকার। হরিদা, মেয়ে হয়ে জন্মানো কি শুধুই পাপ? বলো না হরিদা, বলো না। বর্ধমানি গো, তুমি তুমি কাঁদছো কেন? তাদের জন্য তুমি চোখের জল ফেলছো, জাতির জন্য তুমি চোখের জল ফেলছো। তারা কেউ তোমার চোখের জলের মূল্য দেবে না গো। চলো না, চলো না গো, কিছু খেয়ে নেবে, চলো না। চলে যাও হরিদা, আমার কিচ্ছু ভালো লাগছে না হরিদা, তুমি চলে যাও হরিদা। আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না হরিদা, তুমি চলে যাও হরিদা, তুমি চলে যাও। আমার কিচ্ছু ভালো লাগছে না হরিদা, আমার কিচ্ছু ভালো। এবার যাতে তোমার ভালো লাগে আমি সেই ব্যবস্থাই করছি সিঁদুর। বারবার আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছি কেন? আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। এই লজ্জা তোমার একা নয় সিঁদুর, এই লজ্জা আমার, এই লজ্জা তোমার, এই লজ্জা গোটা পুলিশ ডিপার্টমেন্টে। আর এই লজ্জার আমি শেষ দেখেই ছাড়বো। আর হ্যাঁ, আমার কাছে খবর আছে এই ঘটনার জন্য দায়ী কে। কি তার নাম? বলুন ভাই, বলুন। ঘটনার
সারাদিন আমি তোমাদের বাড়ির ভেতরে ছিলাম আর আমার গাড়ির ড্রাইভার বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সে নিজের চোখে দেখেছে ওই ভদ্র শঙ্করকে বাড়ির পাখির তোকে পালিয়ে যাচ্ছে। তাই শঙ্করকে আজ আমি অ্যারেস্ট করেছি, কাল তাকে কোর্টেও তোলা হবে। আর হ্যাঁ সিধু, তোমাকেও আমার সাথে কোর্টে যেতে হবে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় সিধু, কোনো কিন্তু নয়। তোমার মুখ কালো কাপড়ে ঢাকা থাকবে। আমি এর শেষ থেকেই ছাড়বো। আর হ্যাঁ, তোমার রিজাইন লেটারটা এখনো আমি ওপর মহলে পাঠাইনি। আমি বলেছি তুমি কটা দিন ছুটিতে আছো। আমি চাই ওই শঙ্করের সাজা হয়ে গেলে তুমি আবার ডিউটিতে জয়েন করো। কিন্তু স্যার, গোটা নিশ্চিগঞ্জের মানুষের কাছে আমার চরিত্রহীনতার কথা জানাজানি হয়ে গেছে। এরপর আমি কোন মুখ নিয়ে বাইরে বেরবো আপনি আমাকে বলতে পারেন স্যার? এই তুমি কি বলছো সিধু? আমি তো এই সিঁদুরকে দেখতে চাইনি। আমি সেই সিঁদুরকে দেখতে চাই যার দু চোখে দেখেছিলাম প্রতিবাদের আগুন। আমি সেই সিঁদুরকেই দেখতে চাই। হ্যাঁ, আমি সেই সিঁদুরকেই দেখতে চাই। Yes, sir! ইয়েস, ইয়েস, আমি এই সিঁদুরকে দেখতে চাই। আগে ওই সংকটটাকে জেলের ভাত খাওয়াই, তারপর আমি নিজে এসে তোমার চলি। কি বলি গেলেন? সেদিন নাম নাকি শঙ্কর, কিন্তু ও যেমন ধর্ষণ করার সময় বলেছিল ওকে নাকি কেউ টাকা দিয়েছে। কিন্তু কে দিয়েছে টাকা? আমাকে এইভাবে সর্বনাশ করার জন্য কে দায়ী থাকতে পারে? সব বুঝিয়ে নিচ্ছিস তো? দেখিস যেন কোনো কিছু পড়ে না থাকে। হ্যাঁ বাবা, আমি সব কিছু গুছিয়ে একদম গাড়িতে তুলে দিয়েছি। সত্যি সত্যি বাড়িতে রাতে উঠতেই শুধু আমরা কেন মা, তুমি তো আমাদের সাথে যাবে। আমি? বাবা মা, তোমরা কি কোথাও যাচ্ছ? আমি নই রে মা, আমি নই। যাচ্ছে খোকা আর তোর বাবা এই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠছে। নতুন থাকে মানে? হ্যাঁ দিদি, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছি। আর সেই কোম্পানির মালিক আমাকে মাসে 2 লাখ টাকা মাইনে একটা গাড়ি আর একটা ফ্ল্যাট গিফট করেছে। তাহলে তোর পড়াশোনা? আরে পড়াশোনা করে কি হবে? মাসে 2 লাখ টাকা মাইনে ছেড়ে দিয়ে কেউ পড়াশোনা করে? বাবা, আর তাছাড়া তুই তো একটা অপয়া, একটা ধর্ষিতা, একটা কলঙ্কিনী যদি ভালো হয়ে বেঁচে থাকাচ্ছে বাড়িটা বদল করা অনেক ভালো। ও বাবা, সবাই আমাকে কলঙ্কিনী বলছে। বলো বাবা, তুমি অন্তত আমাকে কলঙ্কিনী বলো না বাবা। এই বুকাই লাগে গো বাবা, বড্ড লাগে। কলঙ্কিনী বলবো না তো কি বলবো? সাবিত্রী, এখন তোর সঙ্গে যে থাকবে তাকেই প্রস্তাতে হবে। পস্তাতে হলে তাকেই পস্তাতে হবে বাবা। সে আজ হাতে কিং সাইজের সিগারেট পেয়ে বিড়ির স্বাদটা ভুলে গেছে। একদিন আমি কথাগুলো বলিনি বাবা, কিন্তু আজ আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যেদিন তোমার কারখানাটা বন্ধ হয়ে যায়, সেদিন দিন রাত টিউশন করে এই সংসারটাকে আমি বুকে করে আঁকড়ে রেখেছিলাম। এতদিন ধরে তোমার ওই বিড়ির জোগানটা কিন্তু আমিই করেছি বাবা। আর এই কথা তুমি এত সহজে ভুলে গেলে বাবা। স্বার্থপর এই সমাজে মানুষগুলো না বড্ড স্বার্থপর। আর ভাই, তোর জন্য আমি কি করি রে? ওরে আমি আর মা না খেয়ে উপোস করে থেকেছি রে। তোকে দের জ্বালা থেকে জিনিস তোকে আমি বুঝতে দিনি এবার। যা চেয়েছিস যতটা সাধ্য আমি মেটানোর চেষ্টা করেছি রে ভাই। ভাই, তখন তো দিদির জীবনে চরম দুর্জয় নেমে এলো। তখন একে একে সবাই আমাকে ছেড়ে চলে যাবে। একটিবার ভাবি না, একটিবার ছোট ভাবি তুমি দিদিটা একা একা করে থাকবে। তোকে একা একা থাকতে হবে কেন? একা একা থাকতে হবে কেন? তোর যা বয়স, এই বয়সে এই ছেলেরা তোর পেছনে ঘুরঘুর করবে। একটা ধর্ষিতার কপালে ডাক্তার ইঞ্জিনিয়ার তো জুটবে না। শোন, আমি বলি কি, একটা কানা খোরাকে বেশি বিয়ে করে তুই এই বাড়িতেই থাক। আমরা বাড়িটা বদল করে অন্য বাড়িতে উঠছি। বাবা,
বারবার বাড়ি না বদল করে না বাবা, তুমি তোমার চরিত্রটাকে বদল করো। তা না হলে দেখবে এই আগামী প্রজন্মের সন্তানরা তোমার মতো বাবার ঔরস সাথে সন্তান হয়ে পৃথিবীর আলো দেখাচ্ছে। ওই টেস্ট টিউবের বেবি হয়ে সূর্যের আলো দেখা বেশি পছন্দ করবে বাবা, বেশি পছন্দ করবে। এই দিদি, তোর এই ফালতু কথা শোনার মতো সময় এখন আমার কাছে নেই। তাকিয়ে দেখ আমার দিকে আজ, পরনে আমার দামি পোশাক, হাতে আমার দামি ঘড়ি, তাই তোর ওই সেন্টিমেন্টে রাখি পরিয়ে আমার এই মূল্যবান সময়কে তুই নষ্ট করে দিস না দিদি। ভাই, আবার যদি আমি কোনোদিন পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করি না, সর্বপ্রথমে যাবো আমি তোর ফ্ল্যাটে। যে ছেলে বারবার পরীক্ষায় ফেল করে, সে ছেলে 2 লক্ষ টাকা বেতন হয় কি করে, সেটা সরজমিনে তদন্ত করে। আর সেদিন দিদি হিসেবে তোর হাতে রাখিটা আমি না পরিয়ে দিতে পারলেও, একজন পুলিশ অফিসার হিসেবে তোর হাতে আমি পড়ে দেবো আইনের সিংহাসন। শান্ত হ, শান্ত হ। আমি বলি কি, চল আমার সঙ্গে চল। সুলতা, তুমিও চলে এসো। যেতে হয় তোমরা যাও, আমি সিঁদুরকে ছেড়ে কিছুতেই যাবো কি বললে? তুমি যাবে না? না না না, আমি কেন বুঝতে পারছো না? আমি চলে গেলে আমার সিঁদুর যে অসহায় হয়ে যাবে, ও কার কাছে থাকবে? আমি যাবো না। যাবে না? না, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এবার আমি দেখবো তোমার কাছে কোনটা আগে, তোমার শীতের সিঁদুর না তোমার ওই সাত মেয়ের সিঁদুর। যেতে পারি। মাগো, তুমি যে চলে গেলে আমি একা একা কেমন করে থাকবো গো মা? তুমি চলে গেলে আমি কারা ছেলে মুখগুলো গিয়ে কাঁদবো গো মা। তুমি চলে গেলে আমি কাছ থেকে ফিরিয়ে কে আমার ঘাম মুছিয়ে দেবে, কাজের কাছে ব্যর্থ হয়ে আমার ফিরে আসবো। সেদিন কে দেবে আমার মনে সান্ত্বনা? সেদিন আমি অসুস্থ হয়ে পড়বো, কে আমার মাথার পাশে বসে জল পটে দেবে? আমার বলো না মা, আমার বলো না মা, আমার বলো না। চুপ কর, চুপ কর। আমি আমি যে কোনো অসময় তোর বাবার দিব্যের কাছে আমি তোর আশীর্বাদ করছি, তুই শুনবি? আমি যে বড় নিরুপায়, আমার যে করার কিছু না। মামা, মাঝে মামা, মাঝে ওরা, মাঝে ওরা, ও মাঝে ওরা। হ্যাঁ, তুই এই পরিচয় খাও। মানুষের পরিচয় যার আছে মান হোক, কেন সে মানুষ তা ভুলে যায়। যে হৃদয় কখনো আঘাত করে, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়া ও মা, এ যে কেমন বিচার। বলো দয়া ও মা, কেমন বিচার। ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়া। চলে গেল, সবাই সবাই আমাকে ছেড়ে চলে গেল গো। একটিবার আমার কথাটা ভাবলো না মনে, কেমন করে যাবো করি না। এতগুলো বছর ধরে মানুষগুলোর জন্য করে গেলাম না, কিছু পেলাম না, কিছু পেলাম
আমি তোর বাবার মতো সবাই তোকে স্বার্থপরের মতো ছেড়ে চলে গেল, আমি আমি তোকে ছেড়ে যেতে পারবো না রে মা। ওরে মা, আজ আজ দুদিন তুই কিছু খাবার খাসনি বলে আমিও কিছু খাইনি। ওরে মা, সন্তান সন্ততি যদি উপোস দিয়ে থাকে, কোন বাবা মায়ের গোলা দিয়ে কি খাবার নামে রে মা? চল না, চল না, আমরা একসঙ্গে বসে এক থালায় অনেক দিন পরে খাবার খাবো। আমি তোকে খাইয়ে দেব, আর তুই আমাকে খাইয়ে দিবি। আমি তোকে খাইয়ে দেব, আর তুই মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন সে মানুষ তা ভুলে যায়? যে হৃদয় কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়? বল দয়া তোমার এই যে কেমন বিধান, বল দয়া তোমার এই যে কেমন বিধান। ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়া। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সে যেই হোক না কেন, আইনের কাঠ করে তাকে আমি তুলবই। ওই সিঁদুর চৌধুরীর উপর যে পাশবিক অত্যাচার হয়েছে, সেটা একটা পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। আমরা যদি পুলিশ হয়ে পুলিশের সুরক্ষা দিতে না পারি, কি করে করবো আমজনতাকে রক্ষা? সেই জন্য তো স্যার এই নাম জনতার ভরসাটা পুলিশের উপর থেকে উঠে গেছে। কি ব্যাপার সুশান্ত বাবু, আপনি এখানে? আপনাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সে কাজ আপনি করেছেন? ওকে স্যার, আপনি যে দায়িত্ব দিচ্ছেন স্যার আমি অক্ষরক্ষর পালন করেছি। আমি স্যারের সম্পর্কে স্যার পরিচালনা করেছি। আর স্যার সিধু ম্যাডামের বাড়ি গিয়েছিলাম, কিন্তু স্যার সিধু ম্যাডাম কিছুতে চাকরিতে রাজি হচ্ছে না স্যার। না, এই হতে পারে না। যেভাবে হোক, যেমন করেই হোক, ওই সিঁদুরের হারানো সম্মান আমাদের ফিরিয়ে দিতে হবে। আমার হারানো সম্মান আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না স্যার। এই সমাজের মানুষগুলো আমাকে বলছে অপয়া, পারবেন স্যার? এই সমাজের মানুষগুলোর কাছে আমাকে পয়া প্রমাণ করতে? আমার বাবা আমাকে দিন রাত বলছে আমি অলক্ষী, পারবেন স্যার? একজন পিতার কাছে নিজের মেয়েকে লক্ষ্যে মন্ত প্রমাণ করতে? সারা গ্রামের মানুষ সবাই আমাকে বলছে আমি কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। স্যার, আমার হারানো সম্মান আপনি আমাকে ফিরিয়ে দিতে জানি স্যার, পারবেন না? তাই তো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি স্যার, এই জীবনটাকে আমি শেষ করে দেব স্যার। না সিঁদুর, না, শেষ নয়। এখান থেকেই তোমাকে তোমার জীবন শুরু করতে হবে সিঁদুর। সিঁদুর, আজ তুমি যদি সাক্ষী না দাও, ওরা একটা সিঁদুরের জীবন নষ্ট করেছে, কাল আরেকটা সিঁদুরের জীবন নষ্ট করবে। সিঁদুর, তুমি কি চাও একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে? কিন্তু স্যার, কোনো কিন্তু নয় সিঁদুর, কোনো কিন্তু নয়। আমি এসপি পিন্টু দাস বলছি, আমি অন্যায়ের সাথে আপোষ কোনোদিন করিনি, আর আজও করবো না। তাই এমন চার্জশিট তৈরি করেছি, শাস্তি ওদের হবেই হবে। তাই তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি সিঁদুর, তুমি তাদের বিরুদ্ধে সাক্ষী দাও সিঁদুর, তাদের বিরুদ্ধে সাক্ষী দাও। স্যার স্যার ঠিকই বলছেন, আপনি যেমন করে হোক সাক্ষী দিন ম্যাডাম, আপনি সাক্ষী দিন। সিঁদুর, তুমি তো একদিন বলতে যে সততার নামাবলী গায়ে দিয়ে আমি অন্যায়ের সাথে আপোষ করতে রাজি নই, বরং চেতনার চৌকিদার হয়ে জীবন দিতেও প্রস্তুত। সিঁদুর, তুমি কি চাও যে আরেকটা নির্ভয়া কাণ্ড হোক? না। তুমি কি চাও যে আরেকটা আর্যিকর কাণ্ড হোক? তুমি কি চাও যে আরেকটা কামদুনি কাণ্ড হোক? তুমি কি চাও যে ওই তিলক তোমার
কোনো কিন্তু নয় সিঁদুর। তাই তো কবি বলেছেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যথা শির। তাই তো তোমাকে মাথা উঁচু করে তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে সিঁদুর। তুমি তুমি আমাকে কথা দাও সিঁদুর, তুমি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, সাক্ষী দেবে। তুমি তাদের বিরুদ্ধে Yes, sir. আমি দেব সাক্ষী, আমি রাজি। Yes, yes.